হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল কিন্তু 7টা মতোই বাজে। তো তবুও দেখো এতটা রোদ্দু উঠে গেছে, কি বলবো, প্রচণ্ড রোদ্দু উঠছে কয়েকদিন থেকে। ওই বিশ্বকর্মা পুজোর পর থেকে কিন্তু এতটা রোদ পরিমাণে উঠছে, আর প্রচণ্ড গরমও কিন্তু দিচ্ছে। মানে এরকম কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি, আর এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠছে। তো যাই হোক, একদিকে বেশ ভালোই হয়েছে, কারণ সমস্ত কিছু রোদে দেওয়া। তো আমার মনে হয় যে রোদটা থাকা অত্যন্ত দরকার, কারণ জামা কাপড় শুকানো এই সমস্ত সব কিছু তো রোদ না থাকলে হবে না। তো রোদ থাকাটা কিন্তু একটু দরকার। তো যাই হোক, এদিকে দেখো ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম শেষ, তারপর কিন্তু তোমাদেরকে একটু রাস্তাটা একটু দেখিয়ে দিলাম যে ওয়েদারটা কেমন ছিল, কেমন রৌদ্রটা উঠেছিল। আর এদিকে দেখো আমাদের ছাগল রানীরা তো বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আশেপাশে সবুজ ধান ক্ষেতগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপর কিন্তু এই যে সকালবেলার জল খাবার বানাতে চলে এসেছি। তো এদিকে তো চা করে নিয়েছি, আর এখন কিন্তু এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো চলো এটাই এখন খেয়ে নেব, তারপর কিন্তু আবার লেগে পড়বো কাজে। তো এদিকে দেখো উনুনটাকে ধরিয়ে এখন ভাতটাকেও বসিয়ে দেব। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, তোমরা যারা প্রথম থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক ভালোবাসা। তো যাকগে, পুজো তো চলে এলো, পুজোরও কিন্তু তোমাদেরকে অনেক অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা পুজোর দিনগুলো অনেক ভালো কাটাও, ঠিক আছে? এটাই চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করব। তো যাই হোক, এদিকে দেখো উনুনটাকে জ্বালিয়ে ভাতটাকে এখন বসিয়ে দেবো। চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে না, 4-5 বার করে না ধুলে না নোংরাটা যেতেই চায় না। তো সেই কারণে যে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে সবজির ঝুড়িতে সবজি নিয়ে আসা হয়েছিল গতকাল, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু সবজি কেটে কিন্তু রেডি করে নেব। তো আমাদের মাটির বাড়িঘর এভাবে আমরা কাজকর্ম করি সব সময়। তো যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের কাজবাজ কিন্তু অনেকটাই আলাদা শহরে কাজবাজের থেকে। তো গ্রামে কিন্তু শহরে কাজ থাকলেও সেভাবে খুব একটা কাজ কিন্তু থাকে না, কিন্তু গ্রামে প্রচণ্ড কাজ থাকে। আর যদি বা ছোট একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে কাজ আছেই একটার পর একটা। তো এভাবে কিন্তু আমরা গ্রামের বউরা দিনের পর দিন সংসারের জন্য ভাবতে নিজের জন্য ভাবারই সময় থাকে না। তো যাই হোক, এদিকে দেখো সবজি কাটতে না কাটতে নিয়ে এসেছিল মাছ। তো মাছটাকে বেশ ভালো করে কেটে, যেহেতু এই মাছগুলোতে খুব নোংরা থাকে তো সেই কারণে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি, একটু যাব একটা জায়গায়। তো তোমরা দেখতেই পাবে কোথায় যাব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখনও কিন্তু রোদ অনেকটা
অনেকটাই রয়েছে, প্রায় এখন 4টে মতো বাজে, তবুও দেখো রোদের প্রচণ্ড তাপ ছিল। তো চলো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে রাস্তায় একটু দৃশ্যটা দেখাতে দেখাতে যাচ্ছিলাম। এখানে পুজোর প্যান্ডেলও কিন্তু প্রায় অনেক জায়গায় রেডি আর কি হচ্ছে। আর এদিকে গিয়েছিলাম একটু পার্লারে, তো পার্লারে যাওয়ার জন্য কিন্তু আমি গিয়েছিলাম। তো আমাদের মেয়েদের তো পুজোর আগে একটু পার্লারে না গেলেই নয়, তাই না বলো? তো সেই জন্য একটু গিয়েছিলাম। তো যাই হোক, এরপর বাড়িতে এসে এই যে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপির পাতা, এর মধ্যে দিয়েছি লঙ্কা, রসুন, পেঁয়াজ, কালো জিরে, এটা দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে বাটা করা হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।